হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা প্যানাসোনিকের একটা TX500MX একটা মডেলের টেলিফোন দেখানোর চেষ্টা করব। তো এটা আনবক্সিং থেকে শুরু করে আপনার একবারে ফিটিংয়ের লাস্ট পর্যন্ত এবং আমরা কথা বলা পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকেন। তো প্রথমে এটাতে একটা স্পিকার দেওয়া থাকে এবং এটা হচ্ছে টেলিফোন সেট, একটা হচ্ছে লাইন কর্ড, একটা হচ্ছে স্পিকার কর্ড। তো এই প্যানাসোনিকের অরিজিনাল প্রোডাক্ট কিনলে ভিতরে যেমন স্টিকার পাবেন, বাহিরেও একই স্টিকার পাবেন। তো এখন আমরা স্পিকারের যে লাইন কর্ডটা আছে সেটা ফিটিং করতে হয় কীভাবে সেটা দেখানোর চেষ্টা করতেছি, এবং লাইন কর্ড যেটা সেটাও আমরা কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, লাইন কর্ডটাও লাগিয়ে দিলাম। তো সর্বশেষ এই হচ্ছে আমাদের টেলিফোনের লুকটা। এই দেখেন, এখানে প্যানাসোনিক লেখা আছে অরিজিনাল। তো এটা আমরা আর কি এখন পাঞ্চ করব। এটা আর কি কীভাবে পাঞ্চ করতে হয়, কোন কোন তারে পাঞ্চ করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো প্যানাসোনিকের বা টেলিফোনের যে লাইনগুলো হয় সাধারণত লাল সবুজের সাথে, তো আমাদের মেশিন থেকে লাল সবুজের যে ইয়াটা আসছে সেটা হচ্ছে আপনার আমাদের যে সকেটটা, এই সকেটের মাঝখানের যে অংশটা থাকে যে দুইটা, সেই দুইটাই আর কি আপনার টেলিফোনের কানেকশন হয়। যে কারণে আমরা মাঝখানের দুইটাকে লুজ দিয়ে আবার লাল সবুজের কানেকশন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকেন। এখন আমরা এখানে ফিটিং করে তারপর আমাদের প্যানাসোনিকের যে ডিভাইসটা সেটা আমরা ওয়ালে সেট করতে হয় কিভাবে। ওয়ালে সেট করার পর আপনার কথা বলা পর্যন্ত একবারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক আইডিটা ফলো করবেন, লাইক করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আর যদি এরকম কাজ আপনারা করতে চান তাহলে আমাদের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। তো এই টেলিফোনটা ওয়ালে বসাতে গেলে প্রথমে এই অংশটা খুলে নিয়ে নিচের দিকে বসাতে হবে, তা না হলে আপনার ওয়ালে সেটিং করতে প্রবলেম হবে। আপনি যদি কোনো টেবিলের উপরে রাখেন সেটা ভিন্ন কথা, যেভাবে আসলে ওইভাবে রাখতে পারবেন। তো যখন আপনি কোনো ওয়ালে বসাতে যাবেন তখন ওই পার্টটা খুলে নিচে লাগিয়ে নিতে হবে। তো আমরা এখন ড্রিল করতেছি। তো ড্রিল করে রয়্যাল প্লাগ বসিয়ে স্ক্রু সুন্দরভাবে লাগিয়ে আপনার টেলিফোনটা আমরা এখন ফিটিং করব। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন, আমরা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। এখন সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেলিফোনের কানেকশনটা দিয়ে টেলিফোনটা বসিয়ে দিব এবং আমাদের যে টেলিফোন মেশিনটা আছে নিচে সেখানে কল করে আমরা দেখব যে আমাদের কানেকশন ঠিক আছে কি না। তো আমরা এখন সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি এবং কেবলগুলো টেলিফোনের নিচে দিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগবে, সেজন্য আমরা টেলিফোনের কেবলটা টেলিফোনের নিচে দিয়ে দিলাম। তো সর্বশেষ কিন্তু খুব দারুণ একটা লুক আমাদের এই টেলিফোন থেকে দেখা যাচ্ছে। এই যে দেখেন, অনেক সুন্দর লাগতেছে। এবং আমরা এখন যেটা করব যে আমাদের যে টেলিফোন যে মেশিনটা আছে বা অন্য যে মাস্টার সেটটা আছে, তো আমরা এখান থেকে জিরোতে কল করে আমাদের মাস্টার সেটে কল দিব। দেওয়ার পরে দেখব যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমরা জিরোতে কল করলাম, মাস্টার সেটের কল যাচ্ছে এবং কথা বলে আমরা চেক করে তারপর আবার স্পিকারে রেখে দিব। এবং মেশিনের যে সেটআপগুলো আমরা কিভাবে দিছি সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আমাদের 16 লাইনের একটা মেশিন, এই মেশিনে আমরা 16টা লাইন কোডের মাধ্যমে, এবং এই যে দেখেন প্যানাসোনিকের অরিজিনাল যে মেশিনটা সেই মেশিনটা আমরা এখানে ব্যবহার করছি। হ্যাঁ, এখানে দেখেন মডেল নাম্বারও দেওয়া আছে। তো এই লাইন কোডটায় আমরা এখানে নিচে মডুলার লাগাই নিচ্ছি। তো যে ফ্লোর থেকে আসছে আমরা নাম্বারিং করে সুন্দরভাবে মডুলারে লাইন কোড মাধ্যমে লাইনটা দিয়ে দিব, যাতে করে আমাদের কেবলটা কোন ফ্লোর থেকে কোনটা আসছে, কোনটা নাম্বার কত আমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আর কি এটা করা। তো আমাদের সাথে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।